যে মহিলাটা পরীক্ষা করার পরও প্রমাণিত হলো যে সে ভার্জিন না, এরপরও সে নিজেকে ভার্জিন দাবি করতেছে, তাহলে পরক্ষণে যদি এই সে এরপরও কসম কেটে বলে যে আমি ভার্জিন, তাহলে তাকে পরীক্ষা করার জন্য বলছে যে দেওয়ালে প্রস্তাব করতে হবে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে ওই যে জ- বলছে যে তার গোপনাঙ্গ মধ্যে ডিম দিয়ে পরীক্ষা করতে, এটা হলো অপশন। প্রিয় দর্শক, যখন আমি এই ডিম থেরাপির কথা যখন আমি ইতিপূর্বে অনেক পোস্ট দিয়েছিলাম, তখন এই যে হানাফি অনেক ভাইয়ের আছে অনেক গালাগালি করেছিল আমাকে। তো এই ধরনের রেফারেন্স কিন্তু হানাফি মাযহাবে কিতাবে নাই। এরা সমাজে ফেতনাবাজ, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আসলে ওই 350 বছর আগে এই বিচারকরা এই যে বিচারটা বা এই মাসালাটা তারা নিয়ে আসছে, যে তখন তো বিজ্ঞান ছিল না, ডাক্তারি সায়েন্সের যে বিষয়গুলা আজকে সালাফি ভাই বলতেছে ওই বিষয়গুলা ছিল না, তাহলে এই বিষয়গুলা এটা পরীক্ষা কিভাবে করবে? তাহলে সালাফি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে আপনি যদি এখন বর্তমানে এই বিষয়টাকে আপত্তি তোলেন, তাহলে আপনি কোরআন হাদিস এর ভিতর থেকে আমাকে কোরআন হাদিস মতে করে দিবেন। যে এটা এই ধরনের মাসালা কোরআন কি কখনো নির্দেশ দিয়েছে? উত্তর জবাব নাই। এটা কি হাদিসে কখনো এভাবে কখনো এসেছে এই ধরনের মাসালা? জবাব নাই। কোন সাহাবী, কোন তাবি, কোন তাবিঈনগণ তারা কি এভাবে কখনো পরীক্ষা করেছে? আমাকে তো বলতে হবে যে ঠিক আছে, কোন সাহাবী, কোন তাবিঈ কিংবা আল্লাহ রাসূলের জামানায় এই ধরনের কোন পরীক্ষা হয়েছে। তো এখন কুমারিত্ব যেটা ভার্জিনিটি নির্ধারণের জন্য দেওয়ালে প্রস্তাব করা বা মুরগির ডিম ব্যবহার করার মতো যে পদ্ধতি, এটা আরেকটা বিষয় হচ্ছে এটা কি কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি কিনা, আধুনিক যুগের বিজ্ঞান। আমি কোরআন হাদিস বাদই দিলাম, আপনাকে একটা মাসালা নিতে গেলে অবশ্যই কোরআন এবং হাদিসের সেখানে সূত্র থাকতে হবে, রেফারেন্স থাকতে হবে। এখানে কোরআন হাদিসের কোনো সূত্র নেই, কোনো রেফারেন্স নেই। তাহলে এই মাসালাটা এই গ্রন্থে আনার প্রয়োজনীয়তাটা কেন ছিল? আমার প্রশ্ন হলো এটা, হানাফি মাযহাবী গ্রন্থে কেন এই মাসালাটার প্রয়োজন বোধ তারা করলো? যে এইভাবে পরীক্ষা করো, ওইভাবে পরীক্ষা করো, ডিম দিয়ে থেরাপি দিয়ে পরীক্ষা করলো, যার কোনো কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, যার কোনো কোরআন এবং হাদিসের কোনো রেফারেন্স নেই, যে সেখানে কোনো সূত্র নেই, কোনো সাহাবী, তাবিঈনদের এবং পরবর্তীতে যারা ইমাম এসেছে, সম্মানিত ইমাম, তারাও এই ব্যাপারে কোনো এ ব্যাপারে এই ধরনের পরীক্ষার কথা তারা বলে নাই। তাহলে কেন ফতোয়া আলমগীর এই ধরনের একটা নোংরা মাসালা এবং এবং কুরুচিপূর্ণ মাসালা সেখানে তারা নিয়ে আসলো? আমার প্রশ্ন হলো এটা এখানে। এবং আমি মনে করি যে এই ধরনের মাসালা যদি আপনার ফতোয়া আলমগীর কিংবা ফতোয়া গ্রন্থে লেখা হয়, তাহলে পুরো পুরো গোটা মানব, মানে পুরো গোটা যারা মানে নারী জাতি রয়েছে, তাকে নারী জাতিকে অপমান করা হয়েছে এই মাসালার মাধ্যমে। পুরো নারী জাতিকে ডুবিয়ে দেওয়া হয়েছে এই হানাফি মাযহাবের এই রকম অশ্লীল ফতোয়া দিয়ে। এটা হলো এক। আর দুই হচ্ছে ইসলাম। এখন ইসলাম কি বলে? ইসলাম তো মানুষের ইজ্জত, লজ্জা এবং মর্যাদা রক্ষা করে। এই মাসালার মাধ্যমে কি ইসলামের মানুষের, নারীদের কি ইজ্জত রক্ষা হয়, না লজ্জা রক্ষা হয়, না তাদের কোনো মর্যাদা রক্ষা হয়? ফতোয়া আলমগীর কেন সেখানে ডিম থেরাপির কথা বললো? কেন দেওয়ালে ওই নারী ওই রকম নির্লজ্জ কথা তারা বললো যে নারীকে দেওয়ালে দাঁড়িয়ে তাকে সেখানে বিক্ষিপ্ত ভাবে এবং নিক্ষিপ্ত ভাবে তাকে প্রস্তাব করতে হবে? এটা কেমন ধরনের মাসালা? এটা কেমন ধরনের হানাফি মাযহাবের এটা নিয়ম? এবার আসি আমি, যে আরো বলা যেতে পারে এটা কি সায়েন্স দ্বারা প্রমাণিত কিনা। সায়েন্স কি বলে? দেখেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি সংস্থা, তারা কি বলতেছে? তারা বলতেছে যে ভার্জিনিটি টেস্টিং হ্যাজ নো scientific merit or clinical indication. The examination has no ability to prove whether a woman or girl has had vaginal intercourse। অর্থাৎ কুমারিত্ব পরীক্ষা এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা চিকিৎসার প্রয়োজনীয়তা নেই, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে। এবং শুধু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নয়, এবং এখানে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস তারাও বলতেছে যে একজন নারীর যে সতীত্ব এবং কুমারিত্ব, যে এটার যে পরীক্ষার প্রয়োজনীয়তা, তাদের প্রয়োজন নেই। যেখানে কোরআন বলতেছে, সূরাতে সমাধান দিয়েছে। আমি যেটা দুইটা সূরার কথা বলেছি আপনাকে, এখানে সূরা আন নূর আয়াত 4,
এবং আরেকটি সূরা আন-নূর আয়াত 13। সেখানে কেন ফতোয়া আলমগীর হানাফি মাযহাবের মতো একটা গ্রন্থ ফতোয়া আলমগীর পুরো জাতিকে, যারা মায়ের জাতি, পুরো মায়ের জাতিকে তারা এখানে এক অত্যন্ত কলঙ্কিত এবং অত্যন্ত লজ্জাজনক ভাবে এই হানাফি মাযহাবের এই কিতাব তারা পুরো নাজি জাতিকে তারা প্রেজেন্টেশন করেছে, যার কোনো প্রয়োজনীয়তা, যার কোনো প্রয়োজনীয়তার কোনো ভিত্তি এ হাদিসেও নেই, কোরআনে নেই, কোন সাহাবীদের যুগে প্রয়োজনীয়তা ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, ইমামদের যুগেও ছিল না। তাহলে কেন এত বছর পরে এসে এই ফতোয়া আলমগীর এইভাবে নারীকে অসম্মানিত